অবতারণ মাতার সঙ্গে লাগাইছিলি ধানকিটি। ধানকিটি ভোট হ্যাঁ, যে সুনাম ধন্য কাড়া রসিক, সুনাম ধন্য কাড়া রসিক তার সাথে লাগাইছিলি গত বছর মকরের দিনে। মকরের দিন তো এখানে কাড়াটা লড়াই দেখেছিল না, তা অন্য কাড়াই একটাই লড়াই দেখেনি। এক নম্বর কাড়াই মাথা কথা নাই দি না সেই 18 মিনিট দেখাই যাবে। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেন যে আজকে 26শে ভাদ্র এই বোড়াম থানার অন্তর্গত যে চুনির গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এখানে আমি মালিককে পাইছি সরাসরি, তো জানি নেবো ইনার কাড়ার কত নম্বরে জোড়া হয়েছে, প্রাইজ কত আছে, বা ইনার কাড়ার পূর্বে কোথায় কবার লাগাইছে, বা আজকে কেমন মৌসুম আছে, দর্শককে কেমন উপভোগ করবে লড়াই দেখায়, তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো তাই আগে বলে রাখি, কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম যষ্টি চরণ মাহাতো, গ্রাম শুক্লা, পোস্ট অফিস নসিকনগর, থানা বোড়াম, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। খুব সুন্দর ঠিকানা। তাহলে এবার ঝাড়খণ্ড ভার্সেস ঝাড়খণ্ডে হবে কি? হ্যাঁ। তাহলে বর্তমানে এখন উপস্থিত কোথায়? এই চুনিডি গ্রামে। চুনিডি। এখানে কি করতে আসা হয়েছে? এখানে এই কাড়া লড়াইয়ের ডাক দিয়েছিল, তো সেই আমাদের জোড়া দিয়েছে আমরাকে। জোড়া পাইছেন? হ্যাঁ। তো এটা কত নম্বর জোড়া পাইছেন? এটা 2 নম্বরে। 2 নম্বরে। হ্যাঁ। 2 নম্বর মানে এখন 1 নম্বর বর্তমান, কারণ 1 নম্বরটা ক্যান্সেল হয়েছে তো। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে এখন বর্তমানে। এখন 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 নম্বর ক্যান্সেলের মানে আপনারটা তাহলে 1 নম্বরে। কি? হ্যাঁ। তো এটা মালিকটা কি নাম আছে এই কমিটির? বিরাজ মাহাতো। বিরাজ মাহাতো মানে পোখরিয়া? পোখরিয়া। ও, ওনার কাড়া বড় আসছে। হ্যাঁ। তাহলে ওইটাই প্রাইস কত আছে? 25,000। 25,000। সাথে কিছু অফার আছে কি? অফার তো ফার নাই, মানে ভাগাত পারলে পুরাটা অফার? হ্যাঁ, পুরা অফার। আর নাই পারলে কিছু নাই। না, এটা কোনো গ্যারান্টি না, ওটা কমিটি সিদ্ধান্ত নেবে, আপনারা আমাদের কিছু বলার নাই। না না। তো কাড়াটা একটু পূর্বে ইতিহাস জানবো। এই কাড়াটা আপনার ঘরের বটে কি বাইরে থেকে এনেছিলেন? না, বাইরে থেকে কিনে আনা উঠলো। সিঙ্গেলই আছে? হ্যাঁ, সিঙ্গেলই আছে। তো কোথা থেকে এনেছিলেন? এটা লিয়ে আনছিল পাবানপুর। পাবানপুর। ওই পূর্বের মালিকটার নাম বলতে পারবেন? না, নামটা তো জানা নাই। তো উনি কোথাও লড়াই করেছিলেন? না, উনি কোথাও করে মসজিদে বাছুরে ছিল। মানে ওইটা আপনার হাতে আনা কতদিন হলো মোটামুটি? মোটামুটি বছর দেড়েক। বছর দেড়েক। তো 1.5 বছরের মধ্যে আপনি কোনো টেস্টিং কিছু করেছিলেন কি? টেস্টিং করেছিলি গ্রামে একবার। একবার? হ্যাঁ। 1.5 বছরের মধ্যে একবার লড়াই হয়েছে নাকি? হ্যাঁ, গ্রামে একবার, বাইরে ধানকিটি একবার। মানে টোটাল 2 বার? হ্যাঁ। তো 2 বারের মধ্যে রেজাল্ট কি আছে? 2 বারের মধ্যে একবার জয়, একবার পরাজয়। কোনখানে জয় কোনখানে পরাজয়? এই গ্রামে জয় ছিল, বাহারে পরাজয় ছিল। অবতারণ মাতার সঙ্গে লাগাইছিলি ধানকিটি। ধানকিটি ভোট? হ্যাঁ। যে সুনাম ধন্য কাড়া রসিক, সুনাম ধন্য কাড়া রসিক তার সাথে লাগাইছিলি গত বছর মকরের দিনে। মকরের দিন। তো এখানে লাগিয়ে পালান ছিল না? লাগিয়ে 18 মিনিট লাগিয়ে পালান ছিল। 18 মিনিট লাগিয়ে পালান ছিল। হ্যাঁ। তো মানে সেটা ওটা কি 7-8 বার লাগা কাড়া, আর আমার কোনো হালি কাড়া, আর ওটা পুন্না কাড়া, আর আমার এই বাতড়া কাড়া মানে টেকতেই পারল না, লাগাতেই পারে নাই, দৌড়ে যায়। তবুও মানে লাগিয়েছিল, যাই হোক যত ক্ষমতা দেখাইছিল, দর্শককে লড়াই দেখাইছিল। বাইরে যাই মাথা দিয়াটা একটা ব্যাপার আছে। আর ও যে কাড়াটা লড়াই দেখাইছিল না, তা অন্য কাড়াই একটাই লড়াই দেখায়নি। 1 নম্বর কাড়াই মাথা কথা নাই না, সেই 18 মিনিট দেখাই যাবে। হ্যাঁ। তো দর্শকে আজ কত ভরসা করে আপনার কাড়া আসবে? ভরসা তো দেখো এখন মানে ভরসাটা আমরা পুরাই পাচ্ছি যে লড়াই দর্শককে দেখাবো। মাথা দিবে না? হ্যাঁ। তো মাথা দিয়ে মোটামুটি ক্যাপাসিটি কত কিনেছে কাড়াটা? মোটামুটি এখন 20-25 মিনিট ওটা গ্যারান্টি মাথা দিয়ে। আর মাথা তো দিবার আশাই আছেই আমাদের। ওটা মানে পুরো ভরসা আছে যে মাথা ভালো আছে নাকি? হ্যাঁ, মৌসুম ভালো আছে। তো এই ভিডিওটার মাধ্যমে এখানের কমিটিকে বা বিরাজ মাহাতোকে আপনি কিছু বার্তা দিতে চাইছেন? বার্তা মানে কি, 2 লোকটাকে আমরাকে জোড়া দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর কি। আর আসলে মানে কাড়া ছাড়াছাড়ি কিছু নিয়ম কানুন? কাড়া ছাড়ার নিয়ম কানুন মানে টুকু মানে জলদি ছাড়লে ভালো হয়। হ্যাঁ, 1-2 নম্বর কাড়া। হ্যাঁ, 10টা কিছু বলে নাই নাকি? না, টাইম টেবিল কোনো নাই বলা। তো এই কজন ঢুকবে আসরে? আসরে এখন ওদের কজন বলবে ওটা তার আমরা কোনো বলতে পারছি না। আগে কিছু হ্যাঁ, কমিটির 3 জন আছে, 2 জন রসিক, 1 জন মালিক। হ্যাঁ। আর কমিটির কাছে যদি মাথা না দেয় তাহলে প্রাইজ দিবে কি না দিবে? দিবে নাই। এবার আসরে যদি মাথা দেয়, লাগি যদি আসরের বাইরে হয়, এবার পরাজয় যদি আসরের বাইরে কমিটিটা, তাহলে দিবে কি না? ওটা বলিছে মানে মৌজার মধ্যে যথাই মানবে তথাই পয়সা দিবে। হ্যাঁ, প্রাইজ ওরা দিবে। তো আপনি দর্শককে কিছু ভিডিওর মধ্যে আমন্ত্রণ করুন। আমন্ত্রণ মানে দর্শককে জলদি জলদি আসতে বলা আছে। হ্যাঁ, যত আরামসে ভালোভাবে আসি, ভালোভাবে ঘর যাই। হ্যাঁ। এখানে কতগুলো কাড়া আছে বলতে পারবেন?
এখানে 10টা বললে তার একটা ক্যান্সেল হয়েছে, 9টা আছে। 9টা আছে, সকল কাড়া জোড়া হয়েছে নাকি? হ্যাঁ সবাই হয়েছে। তো আপনারা ঘর থেকে বেরিয়েছিলেন কতক্ষণে? আমরা ঘর থেকে তো বাইরে আছি মোটামুটি আমাদের 3:30 4টা বাজে গেছিল। 4টে, তাহলে এখানে পৌঁছাচ্ছি কতক্ষণ? এই তো এখন কটা বাজলো? 6টা। 6টা বাজে, মানে 2 ঘন্টা নাকি? 2 ঘন্টার মধ্যে রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? রাস্তায় অসুবিধা নাই, আমাদের কাড়া চাপাতেই অসুবিধা, মানে গাড়ি ফাঁসি আর লেট হইলো না, এত লেট হইতো নাই। পুলিশ প্রশাসন কোনো না, পুলিশ প্রশাসন কিছু নাই। তাহলে এখন ভালো ভালো উপস্থিত হয়েছে? হ্যাঁ এখন ভালো ভালো উপস্থিত। তো মাথা যদি দিতে মোটামুটি লড়াই ভালো দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, লড়াই ভালো দেখতে পাবো। তো এখানে রসিক আছে? রসিক আছে। তো তাহলে আপনি গাড়াটা মানে আসরে লড়াই সঙ্গে যান কি বা রসিকতা করেন? হ্যাঁ রসিকে করি। তো কেমন বুঝা আছে গাড়াটা ভরসা? ভরসা তো এখন পুরাই বোঝাচ্ছে, যেরকম মৌসুম আছে কাটার এরকম। হ্যাঁ। তো এই গাড়াটা কেমন লাগে? এই কাটাটা দেখো মানে মানে পুরা এখন তো অনেক লোকে অনেক রকম কাড়া লাগে, কারো দেখবে ছাড় দিয়া দিয়ে লাগে, কারো পুরো হাড্ডা হাড্ডি চড় চড় লাগে। আমাদের তো আড্ডা আড্ডি লাগবে, মাথা দিবে মানে কোনো ছাড় যতক্ষণ লাগবে। হ্যাঁ মানে পুরো আড্ডা আড্ডি খেলা দেখাবে। হ্যাঁ তারপরে হার জিতেরটা একটা আলাদা ব্যাপার, কিন্তু যতক্ষণ থাকবে কিন্তু একদম মানে দর্শক একদম এনজয় করে নিবে। কারণ দেখুন দুটা কাড়া যে লাগবে একটা তো পরাজয় হবে কি, দুটাইতে জয় হবে না? না তাহলে দর্শক মানে আসে লস হবে না? না না, সে লস নাই, যে বাদাম খাই ঘর যেতে হবে, লড়াই দেখাবে কি? একদম। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি নাই। তো এইখানে চুনিটি আসরে উপস্থিত করার পরে কারার আজকে কেমন মৌসুম আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এই ভিডিওর মাধ্যমে আমার বা এনাদের কিছু কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই বলে ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার।